জীবনটা কিন্তু ছোট। আজকে যদি না বুঝে আসলো তাহলে জীবন কেটে যাবে, আমি প্রশ্নের সম্মুখীন থেকে যাব। আর প্রশ্ন উত্তর যদি হয় তাহলে বড় কঠিন হবে। রব্বে কাবার কসম, আমি একবারই দেখাই আপনাকে, একটা দেখাই। আমরা শ্বাস নেই, কি নেই? অক্সিজেন, ঠিক না? কোনটা নেই? পিওর, ঠিক না? ছাড়ি, কোনটা ছাড়ি? হ্যাঁ, বিষাক্ত, ঠিক না? আল্লাহ যদি এই বিষাক্তটা 24 ঘন্টার ভিতরে একবারও আমাদের ভিতর থেকে বাহির না করেন, কতক্ষণ টিকা থাকবেন? বাহির করলো না, এখানে শিক্ষিত সমাজ বলুক না, কতক্ষণ থাকবে টিকা? আচ্ছা রইলেন একদিন, ঠিক না? মাইনা নিলাম একদিন বেঁচে থাকবো, পরের দিন তো না। আল্লাহ ডেলি আমাদের ভিতর থেকে 80,000 বার এই বিষাক্ত অক্সিজেনটাকে বাহির করেন। কতবার? 80,000 বার। 86,400 সেকেন্ডে 24 ঘন্টা হয়। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। যদি ডেলি 86,000 বার অক্সিজেন দূষিতটাকে আমাদের ভিতর থেকে বাহির করেন, ডেলি 80,000 বার, যার বয়স যতটুকু হলো একটু চিন্তা করেন। আল্লাহ যদি প্রশ্ন করে, দুনিয়ার কোনো টেকনোলজি আসে নাই, এমপি মহাদয় চলে আসছে, ওনারা আমাদের থেকে বেশি অভিজ্ঞ, উনি বলুক যে দুনিয়াতে কোনো টেকনোলজি আসছে কিনা, যে আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে বাহির করার কোন টেকনোলজি আসছে কিনা? আসছে? হ্যাঁ, যুবকরা বলুক, নেটে সার্চ দিয়া, WHO কে এখন জিজ্ঞাসা করুক যে আমি তো অক্সিজেন নেই, যখন ছাড়ি তখন দূষিতটাকে বাহির হয়, কার্বন ডাই অক্সিজেন বাহির হয়ে যায়, এটাকে কোনো প্রযুক্তির মাধ্যমে বাহির করা যায় কিনা? বিজ্ঞান মনে হয় হ্যাঁ বলবে না, বিজ্ঞান বলবে না, আমাদের কাছে কোনো প্রযুক্তি আসে নাই। এতটুকের প্রশ্ন যদি আল্লাহ কারো কাছ থেকে নেয় যে যুবক ডেলি তো 80,000 বার তোর থেকে আমি বাহির করতাম, অক্সিজেনটা আমাদের ভিতরে যায় পঞ্চ হয়ে যায়। পঞ্চ চিনেন? পানি উঠানোর জন্য যেরকম পঞ্চ স্পঞ্জ থাকে, অক্সিজেনটা ভিতরে যেরকম পঞ্চ হয়ে যায়, দূষিতটাকে নিজের ভিতরে নিয়ে নেয়, যখন শ্বাসটা ছাড়ি তো এটার ভিতর দিয়ে বাহির হয়ে চলে আসে। আমি ভিতরগতভাবে ক্লিন থাকি, ক্লিন। ডেলি 80,000 বার ক্লিন করেন, ক্লিন। এই জন্য বলতেছিলাম ছোট জীবনটা কাটা যাবে, কিন্তু যদি আমি আজকে একাগ্র চিত্তে না শুনলাম আর ভিতরে কালার আর রং ঘ্রাণ না আসলো, আমি প্রশ্নের সম্মুখীন থেকে যাব, কেউ জবাব দিতে পারবে না। সত্য এটাই। এই জন্য একটু খুব ধ্যান দিয়ে শোনা, কথা লম্বা হবে না। কথা ছিল এমপি মহোদয় আমার আগে 5 মিনিট বলবেন, তারপরে আমি বলবো। যখন চলে আসছে আমি অতি তাড়াতাড়ি শেষ করব। আর আমি আসছিও রাজশাহীর থেকে, চাপাইর থেকে আসছি, ওয়াদা ছিল, চলে আসছি। এই অবস্থার ভিতরে আসার কথাই না, তারপরে চলে আসছি। একটা মহাব্বত আছে বালুকার সাথে, ওটা এমপি মহোদয় বলবে কি মহাব্বত আছে বালুকার সাথে, কোন অন্তরঙ্গ মহাব্বত যার কারণে বালুকায় চলে আসছি। এই জন্য খুব ধ্যান দিয়ে শুনবে। এই জন্য মেরে দোস্ত, আমাদের জীবনটাকে গড়তে হবে।
আর যদি করতে হয় তাহলে কারো না কারো সামনে সত্য এটাই, কোনো না কোনো স্যাম্পল সামনে থাকতে হবে। স্যাম্পল যদি সামনে না থাকলো, কোয়ালিটি যদি কোনো মডেল যদি আমার সামনে না থাকলো, তাহলে আমি জীবনটা করতে পারবো না। আজকে মুসলমানের সামনে কোনো মডেল নাই বিদায় মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও 200 কোটি মুসলমান দুনিয়াতে। আমি 2-4টা জিনিস আপনাদেরকে দেখাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি, আপনি লেখা নিয়ে রাত্রে মিলাইয়া দেখেন। দুনিয়ার 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে লিকুইড সোনা বলে। দুনিয়ার 70% গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, সবচেয়ে বড় টাকা। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। না পাউন্ড ওর সামনে, না ইউরো ওর সামনে, না ডলার ওর সামনে, সব ওর সামনে কিছুই না। এক দিনারে $5 পাওয়া যায়। $5। 1 লক্ষ দিলে 5 লক্ষ, 1 কোটি দিলে 5 কোটি ডলার পাওয়া যায়। 5 কোটি ডলার পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে। বিশ্বাস হয়? বেশিও পড়ে আবার দামিও পড়ে। আমি তো এমপি মহোদয়ের সামনে বলতেছি, ওরা তো কাপড়ই পড়ে না, দামি পড়বে কোত্থেকা আর বেশি পড়বে কোত্থেকা? ও তো কাপড়ই পড়ে না, ঠিক না? বিকেনির দাম আর কত হবে? 120 টাকা হবে এই বাজারে, আর বেশি হবে না। বিশ্বাস মনে হয় না, ঠিক না? দোকান তো বন্ধ আছে, নাইলে একটা আয়না দেখায় দিতাম। 120 টাকা হবে, আর বেশি হবে না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি ঘুরা বলতেছি, একটা দুনিয়া তো দেখি না, 99টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। দুনিয়ার কোন সরকার প্রধানের কাছে গাড়ির ভিতরে পার্স সোনার নাই। সোনা, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স স্বর্ণ দিয়া বানানো, সোনা দিয়া। নেটে সার্চ দেন, এক্ষণ চলে আসবে। কয় মন ওটো চলে আসবে। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। এখন সার্চ দিয়া দেখেন, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। ওরা তো কামাই সময় পাবে না, খাবে তো খাবে কখন? ওরা যদি খাইতই তাহলে স্বামীর বিল স্বামী দিত না, স্ত্রীর বিল স্ত্রী দিত না। স্বামীর কারখানায় স্ত্রী চাকরি করত না। বিশ্বাস হয় না? চলেন জীবনের একটা কাহিনী শুনায় আপনাদেরকে, দেখি কিছু বোঝানো যায় কিনা। আমি প্রথম জাপান গেছি 2005-এ, তারপরেও গেছি, 15তেও গেছি। তো আমি যখন 2005-এ তাবলিগের নেসবতে গেছি, তো একটা ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরিতে সকালে গেছি, বাঙালিরা ছিল সব। তা আমি যে দেখতেছি ওয়াটার গান দিয়া ফ্যাক্টরিকে কেউ এক মহিলা পরিষ্কার করতেছে কনকনে শীতের ভিতরে। তা আমি উপরে যে জিজ্ঞাসা করলাম যে এই কনকনে শীতের ভিতরে মহিলা ওয়াটার গান দিয়া পুরা ফ্যাক্টরিকে পরিষ্কার করতেছে। তো বলল, হুজুর জানেন এই মহিলাকে? আমি বললাম কে? কয়টা হলো এই ফ্যাক্টরির মালিকের স্ত্রী। তা আমি বললাম লানত ওর জিন্দিগির উপরে, এত বড় ফ্যাক্টরির মালিক আর ওর স্ত্রী এই সকালবেলা ফ্যাক্টরি পরিষ্কার করতেছে। আল্লাহ যদি আমাকে বানাইতো তাহলে আমি তো আমার স্ত্রীর জন্য সোনার খাট বানায় দিতাম। কি ঠিক না? যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে, কয়টা চাকর থাকে? এরকমও আছে বিকালে শুধু হুকুম দেখার জন্য একজন চাকর আছে, না নাই? হ্যাঁ,
তো হাসতেছে আর সবাই বলতেছে হুজুর স্ত্রী বটে, কিন্তু ও যে জুয়া খেলবে টাকা পাবে কোথায়? ও যে হোটেলে খাবে এই বিল কে দিবে? ও যে মদ খাবে এটার বিল কে দিবে? স্বামী তো এটার বিল দিবে না। এই জন্য ও স্বামীর এখানেই চাকরি করে, আমরা একটু কম পাই, ও একটু বেশি পায়, এতটুকুই পার্থক্য। দুনিয়ার সবচেয়ে ভালো খায় মুসলমান, দামি খায় মুসলমান। কিন্তু আফসোস, সবকিছু হওয়া সত্ত্বেও আজকে দুনিয়ায় মুসলমানের চেয়ে নির্যাতিত আর নিকৃষ্ট কেউ নাই। আমি একটা প্রমাণ দিতেছি এমপি মহোদয়ের সামনে। যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা হলো রাতের অন্ধকারে, এতগুলা কুকুরও যদি বাংলাদেশের কোন জেলায় একত্রিত করে মারা হতো বোম দিয়া, তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়াকে অন্ধকার করে ফেলতো। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী একটা প্রতিবাদ দেয় না ফেসবুকে না কোনো মিডিয়ায়। তাইলে বোঝা গেল প্রাণীবাদীরাও ভাবে যে মুসলমান মরছে, কুকুর তো মরে নাই। আমরা ঢাকা শহরে রাত্রে যাই, এমন কোন গলি নাই যে গলিতে কুকুরের সম্মিলন না হয়। আমি সম্মিলন বললাম, মনে হয় বোঝেন নাই। 20-30টা কুকুর কোনো গলিতে নাই। আগে তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশন আসতো, ইঞ্জেকশন দিত আর রাত্রে গাড়ি ঘোড়া উঠায় নিয়ে যেত। মনে হয় প্রাণীবাদীদের চিৎকারই এটা বন্ধ হয়ে গেছে ঢাকা শহরে। এখন আর কুকুর মারা হয় না। আমরা এত নিকৃষ্ট কেন? আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের সামনে কোনো মডেল নাই। যদি মডেল থাকতো, আর ওইভাবেই আমাদের যুবকের জীবনটা যদি হতো। যুবকের চুল কাটায় মডেল আছে, যুবকের চুল কাটায় মডেল আছে, ওটা নেটে আছে, নেটে গুগলের কাছে আছে। সারা রাত্র চুল কাটার ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে নিয়ে যায়। ওর সামনে চুল কাটার মডেল নাই। নারীর কাছে নারীত্বের মডেল নাই। যদিও মডেল আল্লাহ দিছিলেন, যদিও মডেল ছিল আমাদের সামনে, কিন্তু মডেল আমাদের সামনে নাই। আমরা মডেল রাখি। জীবন কাটে তো বটে, দিন অতিবাহিত হয় তো বটে, রাত আসে তো বটে, দিন যায় তো বটে, আবার রাত যায় তো বটে, দিন আসে তো বটে, কিন্তু আমাদের সামনে কোনো মডেল নাই। যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা 24 ঘন্টা বিজাতির পাঞ্জার নিচে বাস করতেছি। বিজাতির পাঞ্জা, ওদের পাঞ্জার বাহিরে না আমরা। আমাদের সামনে মডেল নাই। আফসোস তো এইখানেই। এই জন্যই কথা কুচায় নিয়ে আসছি। আসেন, যাদেরকে সামনে মডেল রাখলে, যাদেরকে মডেল বানাইলে, যাদের অনুকরণ করলে কোরআনের কতগুলা জিনিস আমাদের জন্য শক্ত হবে। নাইলে চিৎকার দিতে থাকবো, প্রতিবাদ করতে থাকবো, কিন্তু দুনিয়া আমাদের উপরে চোখ উঠায় তাকাবে না। সত্য আজকে এটাই। প্রতিবাদ সারা দুনিয়ায় হতেছে বটে, কিন্তু দুনিয়া আমাদের দিকে চোখ উঠায় তাকায় না। দুনিয়া আরো উল্টা কথা বলে। মুসলমান মরে তাতে কি আসে যায়? কুকুর তো মরে না, মুসলমানই তো মরে। কোরআনের অনেকগুলা জিনিস আজকে আমাদের উপরে শক্ত না। কোরআন বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, কোনদিন তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে রাখবো। কোনদিন নিরাপত্তাহীনতায় তোমাদেরকে আমরা ঘুমাইতে দিব না। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। হাদিস তো বলে পাখির মতো পালবো। লারাসাকাকুম কামা ইয়ারসুকুত তাইর, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, সুখ কাউকে এই দুনিয়াতে আমি দেই আর না দেই, ও মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে সুখ দিব। কোরআন তো বলে ইজ্জাতাল লিল মুমিনিন,
ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায়া রাখবো। কিন্তু কোরআন বলে, কিন্তু আমি তো চোখে দেখি না, আমি তো দেখি মুসলমানের চেয়ে নির্যাতিত বর্তমান 100 বৎসর ধরে মুসলমানের চেয়ে নির্যাতিত কোনো জাতি নাই। জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না। কেন? জীবন তো কাটে, যার যেমন মনে চায় কাটাইতেছে। সামনে তো কোনো আমাদের মডেল নাই, সামনে তো কোনো মডেল নাই, সামনে তো কোনো আমাদের নমুনা নাই যে কার মতো আমি জীবনটা কাটাবো। যুবক কার মতো কাটাবে, নারী কার মতো কাটাবে, ধনী কার মতো কাটাবে, দারিদ্র কার মতো কাটাবে, পুরুষ কার মতো কাটাবে, বৃদ্ধ কার মতো কাটাবে। আমাদের সামনে কোনো মডেল নাই, কোনো আদর্শ নাই। চলেন একটা কাহিনী দিয়া বুঝাইতে চাই। আল্লাহর রসুল একদিন বসা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া। তো বলতেছিলেন, আলী জানো মহিলাদের জান্নাতের সর্দারনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমারই ঘরে। তো বলতেছিলে, জানো জান্নাতের যুবকদের সর্দার কে? বলছে, সেটাও তো আমার ঘরে। তখন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের থেকে আসতেছিলেন। তা আল্লাহর রাসূল বলতেছিল, জানো আমার উম্মতের বয়স্ক মানুষদের জান্নাতের সর্দারকে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জানি না। তো ওনারা আস্তে আস্তে একবারে সামনে চলে আসছেন। তো বলছে, এই দুইজন আমার উম্মতের বয়স্ক লোকদের জান্নাতের সর্দার। তো ওনারা খুশিতে বাগ বাগ হয়ে গেছেন। আল্লাহ রসুলের চেহারা এই কথা বললাম মলিন হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাসি মুখের ভিতরে মলিন হলো কেন? বলছে, একদিন আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। আজকে আমাদের সমাজে আছে যারা সাহাবাদেরকে নিয়েও কটাক্ষ করে, সাহাবাদেরকে উপরও আঙ্গুল উঠায়। তো দুইজনের চোখে পানি চলে আসছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মতের কি করলাম যে আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমরা তো সবকিছু বিসর্জন দিলাম, 13 দোকান খোয়ায় দিলাম, ঘরের ভিতরে সবকিছু আয়না দিয়া দিলাম। তো দুইজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি কেউ ভালোবাসবে? বলছে, অবশ্যই বাসবে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ঠিক আছে তোমাদেরকে অবশ্যই ভালোবাসবে, কিন্তু একটা প্রশ্ন, যারা তোমাদেরকে ভালোবাসবে তাদেরকে তোমরা কি দিবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি 4 আনা নেকি আপনার উম্মতকে দিয়া দিব। কত? হ্যাঁ, 4 আনা দিয়া দিব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, তুমি কত দিবে? তো বলছে, ওনার আগে তো কখনো যেতে পারি নাই, আর যাওয়ার এখন কোনো সাহসও রাখি না, ওনার সঙ্গেই থাকতে চাই, আমিও 4 আনা দিয়ে দিব। তা আল্লাহ রসুল বলছে, মুখের কথায় হবে না, লেখো। তো দুইজনে লিখতে শুরু করছেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন। তো বলছে, আপনি? বলছে, আল্লাহ কাগজ নিয়ে যাইতে বলছে, লিখিত কাগজ, আর আপনাকে বলছেন সিগনেচার দিয়া দিতে, সাক্ষী দিয়া দিতে। বলছে, কেন? বলছে, কিয়ামতের দিন আপনার উম্মতের জন্য এটাকে আল্লাহ প্রয়োগ করবে। তো কাগজ নিয়ে গেছেন, একটু পরে আবার চলে আসছেন। কিতাবের নাম ভুলে যাব, উলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছি, যদি কখনো হাত লাগে তো পড়া দেখতে পারেন। আনোয়ারে সাহাবা, কি আনোয়ারে সাহাবা, যদি হাত লাগে পড়া দেখতে পারেন, এটা পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, জিবরিল চলে আসছে, বলছে যে কাগজ কোথায়? বলছে, আল্লাহ রেখা দিয়েছেন, আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন, আমাকেও সাক্ষী বানাইছেন, কিয়ামতের দিন আপনার উম্মতের জন্য প্রয়োগ করবে এটা। চলেন এখন 4 আনা দেখাই। আবু বকর সিদ্দিকের না,
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা না। আল্লাহ রসুল একদিন চাঁদনি রাত্রে বসা ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো আম্মাজান আকাশের দিকে তাকায়া ফুটন্ত তারকা দেখা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা সমান নেকি কারো হবে? তা আল্লাহ রসুল হাসি দিয়া বলতেছিলেন, হ্যাঁ হবে একজনের। বলছে সে কে? আম্মাজান ভাবছেন ওনার আব্বাজান হবে। তা আল্লাহ রসুল বলছে উমরের হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে। তা আল্লাহ রসুল বুঝা ফেলছেন। তো বলতেছে, আয়েশা হাসতে তো ছিলে, চেহারাটা মলিন হইলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? তা আম্মাজান বলতেছে, জানেন তো, আবার খোঁচা দেন কেন? তা আল্লাহ রসুল বলতেছে, আয়েশা তোমার আব্বার নেকির মোকাবেলা দুনিয়ার কোনো ব্যক্তি, নবী রসুল ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি সমগ্র নবীদের ব্যতীত বাদ দিয়া সমগ্র মানব জাতি মিলে তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না। এখন চলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা না দেখাই। আপনাদের বিজ্ঞান বলে বর্তমানে 800 কোটি মানুষ, আকাশের তারা যদি গুনতে বসে তাহলে 200 কোটি বৎসর লাগবে। আমার কথা কোট করেন, তারপরে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। 800 কোটি মানুষ যদি দুনিয়ার এই তারা ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ সাজাইছে সারা বাংলাদেশ আলোতে আলোকিত হওয়ার কারণে এখন গ্রামেও তারা দেখা যায় না, আকাশ যতই পরিষ্কার থাকুক, ঠিক না? আগে এক সময় ছিল শহরের লোক গ্রামে আসতো রাত্রের তারা দেখার জন্য। এখন বালুকার আকাশে তাকায় দেখেন এখান থেকে হয়তো 1টা-8টা দেখতে পারেন, কিন্তু আর দেখা যাবে না। আকাশ কিন্তু পরিষ্কার নিচের আলোর কারণে। তো 200 কোটি বৎসর যদি লাগে 800 কোটি মানুষের, তাইলে 200-কে 4 দিয়া ভাগ দেন, চেরানা কত হলো? 50 কোটি বৎসর লাগবে। আমাদের জন্য দিয়া গেছিলেন, কিন্তু উম্মত নিজের জীবন গড়ার জন্য সাহাবাদেরকে মডেল বানান নাই। যে যা পড়ছে ওটাই মডেল, যে যা শিখছে ওটাই মডেল, যে যা বুঝছে ওটাই মডেল। আর সবচেয়ে বড় মডেল তো আজকে, রাগ হয় না, পায়ে হাত রাখে, আজকে তো বিজাতি আমাদের সামনে মডেল। নাইলে যুবক কেন চুল কাটবে? নেট দেখা। নারী কেন সারা দিন সাজবে? নেটের ভিতরে দেখা কেন সাজবে? ওর জন্য কি ইসলামে সাজ দেয় নাই? যুবকের জন্য কি চুল কাটার স্টাইল ইসলাম দেয় নাই? সাহাবা কি চুল কাটে নাই? সুযোগ তো ছিল। যদি সাহাবাদের স্টাইলে চুল কাটতো তো কালকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত পাতার সুযোগ তো হইতো যে আপনার সাহাবাদের স্টাইলে চুল কাটছি, ওনাদেরকে মডেল বানাইছি, আপনি আমাদেরকে আজকে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ তো হইতো, সুযোগ তো করি নাই, মডেল তো বানাই নাই। এই মজমা একজনও তো নাই যে বিয়ে করছে আর ওলামাদেরকে জিজ্ঞাসা করছে। নবীর কথা বাদেই দিলাম, সাহাবারা কিভাবে বিয়ে করছে। আমি জীবনে বিয়ে তো একটাই করবো, আমাকে একটু শিখান না, জানান না। আমি ওনাদের স্টাইলে বিয়ে করতে চাই, যেন কিয়ামতের দিন ওনাদের পাশে দাঁড়াইতে পারি। যদি জিজ্ঞাসা করে আমার পাশে দাঁড়াইলে তো দাঁড়াইলে কেন, ওই দিন যেন মন খুলে বলতে পারি বিয়েটা আপনার স্টাইলে ছিল, আপনার আদলে ছিল, আপনার আদর্শে ছিল, এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম। আপনি যেখানে যাবেন আমাকে হাতটা ধরে নিয়ে যাবেন বটে, একটু হাতটা ধরে নিয়ে যান মেহেরবানি করে। একজনও তো বলতে পারবে না। মডেল তো নাই। আজকে শুধু চিৎকার দিতেছি আমরা, নির্যাতিত, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। মেরে দোস্ত, এই জন্য সাহাবাদেরকে মডেল বানাই না। কথা গুছায় নিয়ে আসতেছি, ওলামাদের পিছনে আমার জাতি চলতে শিখে নাই।
যদি চলতে শিখতো। আমি একটা উদাহরণ দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আমাদের দেশে রুলস আছে, রুলস। সর্ব আদালতে যার ফাঁসি নির্ধারিত, তার বাঁচার শুধু একটা রাস্তা আছে, যদি ওই দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট যদি তাকে মাফ করা দেয়। আর প্রেসিডেন্টের কাছে কোনো আদালত চলে না, কিন্তু একটা জিনিস যদি চালানো যায় তো চলে, গোপন ভাবে যদি উনার কাছে সুপারিশ মঞ্জুর করানো যায়। কোনো ব্যক্তি যদি ঘরোয়া ভাবে সুপারিশ মঞ্জুর করাইতে পারে, প্রেসিডেন্ট মাফ করে দিতে বাধ্য না, কিন্তু যদি ঘরোয়া ভাবে সুপারিশ মঞ্জুর করাইতে পারে, তাইলে কিন্তু কলমের খোঁচা চলে যায়। ওইখানে হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন, দুনিয়ার কোন কোর্ট কেন, বিচারপতি কেন, প্রধানমন্ত্রী কেন, মন্ত্রী কেন, পুরা দেশের জনগণ কিচ্ছু বলার ক্ষমতা রাখে না। বলবে প্রেসিডেন্ট মাফ করে দিছে, এখানে কার করার কি? সংবিধানে তো লেখাই আছে ওনার অধিকার, উনি ইচ্ছা করলে মাফ করতে পারে, ঠিক না? আজকে আমার জাতি যদি ওলামার পিছনে চলতো, দুনিয়াতে কিছু দিতে পারতাম আর না পারতাম। আমরা দুনিয়াতে আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না, এটাই সত্য। আমার কথা বোঝেন। আলেমরা মাদ্রাসাতে কোনো ইঞ্জিনিয়ার তৈরি করে না, কোনো ডাক্তার তৈরি করে না, কোনো আর্কিটেকচার তৈরি করে না, দুনিয়ার কিচ্ছু তৈরি করে না, কিন্তু মাদ্রাসাগুলো একটা জিনিস তৈরি করে। দুনিয়ার সংবিধানে তো এই কথা লেখা নাই যে প্রেসিডেন্টের কাছে মাপ চাইলে সে মাপ করতে বাধ্য, করবেই করবে, এরকম কোন দেশের সংবিধানে লেখা নাই। কিন্তু রব্বে কারিমের সংবিধানে লেখা আছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এই কথার ইঙ্গিত দিছেন, আমি কিয়ামতের দিনের রাজা, আমি কিয়ামতের দিনের মালিক। শোনো, ওই দিন আমি সুপারিশই নির্ধারণ করছি, সুপারিশই আমি নির্ধারণ করছি। আল্লাহ আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। ওই দিন সুপারিশই যদি তোমার পক্ষে সুপারিশ করে, তো আমি আল্লাহ মাফ করে দিব, পরোয়া করব না সে কত করলো। মাদ্রাসাগুলাতে শুধু সুপারিশই বানায়, আজকের না কালকে, আজকের সুপারিশই না, কালকের কালকের কালকের। যেটা কোরআন বলে মা কদ্দামাত লিগাদ। আজকের দিন তো পুরাটাই আজ, ছোট জীবনটা পুরাটাই আজ। যদিও আমাদের পরিভাষায়, আমাদের গ্রামারে কালো লেখা আছে, পরশুও লেখা আছে, তরশুও লেখা আছে, গতকালকেও লেখা আছে, টুডেও লেখা আছে, টুমোরও লেখা আছে, ইয়েস্টারডেও লেখা আছে। কিন্তু আল্লাহর কাছে আজকের দিনটা পুরাটাই, ছোট জীবনটা আজ। যেদিন দুনিয়ার থেকে চলে যাব ওটাই হবে কাল। আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, আমি ভাগ করে দেখছি, আমার কাছে ডাটা আছে, সারা বাংলাদেশে আমাদের বাগে মাত্র ৭৭ জন পড়ে, ৭৭ জন। হাফেজদের বাদ দিলে এক একজন হাফেজ 10 জন নিয়ে যাবে জান্নাতে, একজন আলেম 400 জন নিয়ে যাবে। 18 কোটি বাঙালি আমাদের বাগে আসে, মাত্র ৭৭ জন। কোটা পুরা করার জন্য আমাদের ডাইন বামের থেকে আমাদের আইনা কোটা পুরা করতে হবে। কাঁদি তো এই জন্যই, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, মুসলমান উম্মতে মুহাম্মাদি যদি ওলামাদের পিছনে চলতো, যদি সাহাবাদেরকে আদর্শ বানাইতো, তাইলে আজকে এই বেড়ি আমাদের পড়তে হতো না। আমাদের হাত পাও বাঁধা, দুনিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট। কিন্তু কখনো কখনো আমার সমাজ ভাবে যে ওদের রঙে রঙিন হইলে মনে হয় ওরা আমাদেরকে মাথায় নিবে। যার কারণে আমার জাতির স্কুল দেখেন, কলেজ দেখেন, ইউনিভার্সিটি দেখেন, সাধারণ মানুষ দেখেন, শিক্ষিত অশিক্ষিত দেখেন, সবাই 90% না 99% আমরা ওদের কালচারে আসক্ত। নাইলে 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, এরকম ফুলের কারাকারি তো দেখি নাই যেরকম বালুকায় 14 তারিখে যুবকরা ফুল নিয়ে কারাকারি। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মতো তো 31st নাইট দেখি নাই। ওদের তো নির্দিষ্ট জায়গায় 31st নাইট হয়। অস্ট্রেলিয়ায় যান, সিডনিতে যায় দেখেন কোথায়
বাকি তো সব ঘুমে। বিশেষ কিছু রূপ ওই ব্রিজের উপরে দাঁড়ায় আর আতশবাজি করে, আমরা এখান থেকে দেখা ভাবি যে সারা অস্ট্রেলিয়াই মনে হয় ব্রিজে চলে আসছে। আমি তো চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া দিয়া না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে বসে দেখছি, সিডনিতে বসে দেখছি, 14 তারিখ আমি আমেরিকাতে দেখছি। যুবক পায়ে হাত রাখে, রব্বে কাবার কসম, তুমি যতই ওদের রঙে রঙো না কেন, মুসলমান যতই ওদের কালচারকে নিজের কালচার মনে করুক না কেন, ওদের সংস্কৃতিকে নিজের সভ্যতা মনে করুক না কেন, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন আমাদেরকে মাথায় নিবে না, ওরা কোনোদিন আমাদেরকে বুকে লাগাবে না, ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কারণও বইলা দিতেছি কেন জানেন? কারণ কি? ওরা আমাদের রূপরেখা দেখে না, ওরা দেখে বাচ্চা জন্ম যেদিন হয়েছিল, হাসপাতাল থেকে যখন জন্ম নিবন্ধন নিয়ে বাহির হয়েছে, তো ওইখানে ধর্মের জায়গায় কি লেখা আসছে ও অনলাইনে দেখা ফেলছে যে জন্ম নিবন্ধনে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, পরীক্ষার ফরমে ইসলামের ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, আইডি কার্ড বানাইতে যায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, চাকরির অ্যাপ্লাই করতে যায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, পাসপোর্ট বানাইতে যায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে। যত জায়গায় ধর্মের জায়গায় সে ইসলাম লিখতে অভ্যস্ত। আমাদের রঙে যতই রঙুক না কেন, ওটা আমাদের না, ও তো কাগজে লেখা আসছে মুসলিম ও মুসলমান, ও আমাদের হইতেই পারে না। বিদায় যুবক পায়ে হাত রেখা বলি, রব্বে কাবার কসম, তোমার এই আসক্তি প্রেম কোনোদিন তোমাকে ওদের মাথায় উঠাবে না, তোমাদের বুকে বসা ওদের বুকে বসাবে না, তোমাকে আপন ভাববে না। আমি এমপি মহোদয়ের সামনে বলতে চাই না, নাহলে আমি বলতে পারি। আমি তো 99টা ইমিগ্রেশন দেখছি এই পর্যন্ত, 99টা দেশের এমবেসি দেখছি। জানি না কোনদিন আবার আমাকে কে ধরে বসে এত টাকা কই পেলেন। তাবলিগের সফর আমার হয়েছে, আমি তো দেখছি, কোথাও তো দেখি না আমাদেরকে দাঁড় করাইতে। আজ পর্যন্ত 2 মিনিট কোনো ইমিগ্রেশনে দাঁড়াই নাই, কেন দেখাই তো যায় এটা কয় নম্বর, ঠিক না? এই পোশাকই তো থাকে, ঠিক না? খুললেও এটা আর না খুললেও পাসপোর্টের ভিতরেও একটাই, ঠিক না? কিন্তু আমি মান বলবো না, আমি চিনি বাংলাদেশের রতনদেরকে, যারা ওদের বেশে সজ্জিত হয়ে গেছে। আমার একটা বয়ানে আছে, বয়ানে আমার বড় ছেলে মারা গেছে 2008-এ। বড় ওটা মনে হলে আমার এক চোখে দিয়ে পানি চলে আসবে, আমি নিজেকে ধরে রাখতে পারবো না। প্রথম ছেলে, তার 6 দিন পরে আমার ইউরোপ সফর ছিল, এন্টার ইউরোপ 25 দেশের সফর ছিল তাবলিগি। আমি যখন ভিসার জন্য জার্মান এম্বাসিতে যাই, তো আমার পরনে লুঙ্গি ছিল আর এরকম পাঞ্জাবি ছিল, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, এরকমই একটা রুমাল কাঁধে ছিল, পানের একটা ডাব্বা ছিল। আমি খুব পান খাই, এখনো খাই। আমি যখন এম্বাসিতে ঢুকতেছিলাম, তো যাদেরকে আমি বসা দেখছি ইন্টারভিউর জন্য, সবাই আমাকে দেখা ভাবতে ছিল যে এই কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে আসলো। এই কাকটা, সব কুকিল, আমি কাক, সবার চাউনি আমার দিকে এরকমই ছিল। কিন্তু আমি যখন ইন্টারভিউর জন্য দাঁড়াইলাম, যে আমার ইন্টারভিউ নিছে, তো ওর গায়ে অনেক গয়না পড়া ছিল। তো আমার পেশা জিজ্ঞাসা করছে, আমি বলছি, আমাকে বলতেছে আমার সোনাগুলা কালো হলো কেন? আমি বললাম তুমি মনে হয় স্প্রে ব্যবহার করো, পারফিউম, যার কারণে কালো। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, প্রিন্ট আমি দেখতেছি কম্পিউটার ওর সামনে ভিসা প্রিন্ট করতেছে। দেখলে তো বোঝা যায়, কিছু তো বুঝি।
তা আমাকে বলল যে আমি এগুলাকে পরিষ্কার করব কিভাবে। আমি বললাম আমার কারখানায় চলো। বসে দেখো আমার তো এত দূর যাওয়া সম্ভব না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি বললাম তুমি এইভাবে এটাকে ওয়াশ করতে পারো। তোর ভিসা লেখা শেষ, প্রিন্ট শেষ। ও আমাকে বলল 6,000 এত টাকা দাও। আমি দিলাম। বলল তুমি বসো 5 মিনিট, আমি আসি। আমি 5 মিনিট বসে আরেকটা পান খেলাম। সবাই কিন্তু আমার দিকে তাকায় আছে যে কাকটায় করে তো করে কি। সব তো বইনা ঠইনা সাইজা গাইজা গেছে। ইন টোটাল ইউরোপিয়ান স্টাইল, মেয়েদের পুরুষদের। তো 10 মিনিট পরে ও আমাকে ডাকছে, ডাইকা বলতেছে নাও তোমার পাসপোর্ট, তোমার ভিসা ওকে। তো আমি যখন ভিসা দেখতে দেখতে আমি একটু ব্যথাও যদি দিলে ছিল, কিন্তু ভিতরে তো নতুন একটা ব্যথা ছিল, সবার চোখের ব্যথা। তো আমি ভিসাটাকে ভালো মতে খুইলা এরকম দেখতে দেখতে আসতেছিলাম। তো দেখতেছিলাম যারা কুকুর সাইজা ওইখানে বসা ছিল সবার চেহারা মুরঝায় গেছে। পাপড়ি যেরকম পড়লে জোড়া গেলে যেরকম হয়, সাথে সাথে চেহারাটা এরকম মুরঝায় গেছে। যে কোত্থেকে কাকটা আসলো আর ভিসা নিয়ে চলে গেল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছি, বেশিরভাগ রিজেক্ট করতেছে। সত্য এটাই। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখে। ওদের সাজে সাজলেই আমাদেরকে আপন মনে করবে না। আমরা সাজি সাহাবাদের সাজে সাজি। ওলামারা যেরকম বলে এরকম সাজি। রব্বে কাবার কসম, আল্লাহ যেরকম সাহাবাদেরকে 1500 মেডেল দিচ্ছেন, 1500 কোরআনে 1500 আয়াত আছে। আল্লাহ আমাদের জন্য রাস্তা খোলা রাখছেন। যদিও আমাদের বিবেক আমাদের কাছকে বসতে দেয় না, বুদ্ধি বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, আমাদের পরিবেশ বসতে দেয় না, আমাদের মন বসতে দেয় না, আমাদের অনেক কিছু আমাদেরকে বসতে দেয় না, কিন্তু সত্য এটাই আল্লাহ রাস্তা খোলা রাখছেন। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এই জন্য আমি আপনাদের কাছে পায়ে হাত রেখা বলব, ওই দিন আবার ফিরে আসতে পারে যদি দুটা কাম আজকে হয়। একটা তো প্রথম তওবা হয়, তওবা। যে আল্লাহ যাদেরকে মডেল রেখা আদর্শ বানায় চলছি, তারপরেও দুনিয়াতে কিচ্ছু পাই নাই, দীক্ষার ছাড়া আমরা কিচ্ছু পাই নাই দুনিয়াতে। এই জন্য আজকে তওবা করি। রাজি তওবা করতে? কে কে তওবা করতে রাজি দেখি? তাহলে আল্লাহর কাছে বলেন হাত উঠায়, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে আজকের থেকে সাহাবাদেরকে আদর্শ বানাবো, উলামায়ে হক্কানির পিছে চলবো, আল্লাহ ওয়ালাদের পিছে চলবো। নামান নামান কোরআনও বলে এই কথাই। কোরআনও বলে লাআল্লাহুম ইয়ারজিউন, হাদিসও বলে ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। মনে উঠলো লম্বা না হয়ে যায়, লম্বা না হয়ে যায়। চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করেন 5 লক্ষ মুসলমানকে জবা করছে একদিনে। চেঙ্গিস খানের একটা বক্তৃতা আছে বাগদাদের মসজিদে। চেঙ্গিস খান বলছিল, মুসলমান তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি, আযাব। কারণ কি জানেন? ওই আজকে যেই কারণ কালকে ওই কারণে। আজকেও মুসলমান এক না, স্টেজেই এক না, অন্য জায়গায় এক হবে কিভাবে? সাধারণত সাধারণ উলামা পর্যন্ত এক না। দেখবেন স্টেজে উঠাই একজন আরেকজনের বিরুদ্ধে। যেদিন দখল করে চেঙ্গিস খান, ওদিন বাগদাদের সবচেয়ে বড় তর্ক বিতর্ক চলতেছিল। বাগদাদের সবচেয়ে বড় চৌরাস্তায় যে মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না কম না বড় না ছোট। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, ছাড়ি এগুলা, মতানৈক্যতা ছাড়ি, উম্মত হই উম্মত।
ওলামায়ে হক্কানি পিছনে চলি, আল্লাহওয়ালাদের পিছনে চলি, সাহাবাদেরকে আদর্শ বানাই, ওই দিন ফিরায় নিয়ে আসি যেই দিন মুসলমান উপরে ছিল। এই জন্য সর্বশেষ কথা, সাহাবারা আদর্শ। কোন সাহাবি পাওয়া যাবে না আজান হইতে দেরি আর মসজিদে আসতে দেরি করে নাই। নাইলে আবু হুরায়রা কেন বললেন আসওয়াকুনা কামাসাজিদিনা, আমাদের বাজার আর মসজিদ এক। হায় আমার দেশটা যদি এরকম হইতো। আমি চাঁদে 6 বার গেছি, চাঁদে, আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকা একটা দেশ আছে, চাঁদ বাংলাদেশের থেকে 15 গুণ বড়। আমি 6 বার গেছি ওই দেশে। আমি রানিং স্পিকারকে চিনি, রানিং প্রেসিডেন্টকে চিনি। এর আব্বা মারা গেছে, পরে ছেলে প্রেসিডেন্ট হয়েছে। আমি অনেককে চিনি, আমাকেও চিনি। আমি 6 বার গেছি। আমার দেশটা যদি ওই দেশের মতো হইতো, ওই দেশে একজনও বেনমাজি নেই। আমি স্পিকারকে প্রথমবার যখন দেখা হয় আমার সাথে, ইথিওপিয়ার থেকে একসাথে যেতেছিলাম ইনজামিনা, আমার পাশের সিট ছিল তার। আরবিতে যখন জিজ্ঞাসা করছি নামাজের কথা, তখন হাইসা দিয়া বলতেছিল, মুফতি আমার তাসাদে একজন মুসলমানও বেনমাজি নাই। আমার দেশটা যদি এরকম হইতো, আমার দেশটা যদি এরকম হইতো। রমজান সামনে আসতেছে, আমি জিজ্ঞাসা করছি ওই দেশের ব্যবসায়ীদেরকে, তোমরা রমজানে কি করো? তো বলছে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে এরা ব্যতীত রমজানে কেউ ব্যবসা করে না, কেন রমজান আখেরাতের কামাইয়ের মাস। তো আমি বললাম নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে এরা দাম নেয় কত? হাসি দিয়া বলতেছে, মুফতি তোকে সার্টিফিকেট কে দিল? আমি বললাম কেন? রমজান তো হলো সহানুভূতির মাস। নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে এরা যেই দামে কিনা ওই দামে বিক্রি করে, কেননা আল্লাহ রসুল বলছে যে মানুষকে রমজান মাসে যে সহানুভূতি দেখাবে তাকে আমি জান্নাত লেখা দিব। আমরা গরিব দেশের মানুষ, কালো আমল দিয়া জান্নাত আমরা কিনতে পারবো না, তো আমরা সহানুভূতি দিয়া জান্নাত কিনি। তো আমি জিজ্ঞাসা করছি ক্রেতারা কি করে? ক্রেতারাও জান্নাত কিনা নিয়ে যায়। কি করে? যারা বিক্রি করে এরা 1 টাকা লাভ রাখে না, আর যে কিনে সে বলে জান্নাত তোর দরকার আছে, আমারও দরকার আছে, আমি তোকে 2 টাকা হাদিয়া দিয়া গেলাম। আমার দেশটা যদি এরকম হতো, জানি না কোনোদিন হবে কি হবে না। আমার দেশটা যদি কমসে কম এরকম হতো, কমসে কম বালুকাটা যদি এরকম হতো যে আজান দিতে দেরি, বালুকার বাজারে জায়নামাজ বিছাইতে দেরি হয় না। আল্লাহ ডাকে আল্লাহ। এই জন্য আসেন, তওবা তো করলাম, আসেন সাহাবাদেরকে আদর্শ বানাই, ওলামায়ে হক্কানির পিছে চলি। আজ থেকে নামাজ কখনো কাজা করব না।